তো ওয়েলকাম ব্যাক সবাই কারো একটা গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো স্ক্যারি টিচার 3D। আর এই গেম জানি না এমন কি এই গেম, তোমরা অনেকেই কমেন্ট বক্স ভর্তি করে দিয়েছো এই গেম খেলতে বলে বলে। তো চলো আজকে এই গেমটাই খেলে দেখবো যে আসলে এই গেমটা কেমন খেলতে। তো চলো শুরু করা যাক বেশি বকবক না করে। তো বেসিক্যালি এই ম্যাডাম হচ্ছে প্রচন্ড বদরাগী ম্যাডাম, মানে টিচার। কিছু হলেই ছেলে মেয়েদেরকে মারধর করে আর প্রচন্ড পরিমাণে বকাবকি করে। এরকম ম্যাডাম হলে তো আমি স্কুলেই যেতাম না মনে হয়। এমন কিছু প্র্যাঙ্ক করতে হবে যাতে উনি বিরক্ত হয়ে যায় আর ছেলে মেয়েদেরকে এরকম টর্চার করা বন্ধ করে দেয়। ওকে, তো লোডিং হয়ে গেছে, স্টার্ট করা যাক, দেখবো গেমটা কেমন। আর এই হচ্ছে সেই ম্যাডাম, ওনাকে দেখে তো আমার এমনিতেই ভয় লাগছে। কত মোটা সোটা একদম তাগড়া। ও ভাই, নিউজ পেপার এসছে ওনার বাড়িতে। এবার আমাকে যেতে হবে ওনার পিছ পিছ ওনার বাড়ি। জানি না কি করতে হবে, কিছু একটা দেখালো, মাউস ট্র্যাপ না কি যেন একটা করতে হবে। তো ওনার পিছ পিছ চলো আগে ফলো করে দেখা যাক কি হচ্ছে। আমার মনে হয় কিছু শয়তানি করতে হবে ওনার সাথে, যাতে বিরক্ত হয়ে নেক্সট আর ছেলে মেয়েদেরকে বিরক্ত না করতে পারে। তো এখানে আমাকে মাউস, ওকে, তো এই মাউস ট্র্যাপ দিয়ে আমাকে একটা কিছু করতে হবে। আর উনি ওখানেই দাঁড়িয়ে আছে, যদি আমাকে দেখে নেয়, ওনার পিছ পিছ চলে এসেছি আমি একদম। তো উনি যাতে না দেখে নেয় সেরকম করে আমাকে টেবিলের মধ্যে এটা রাখতে হবে। আর এটার উপরে ওকে। তো উনি যখন এবার নিউজ পেপার ওঠাতে আসবে তখন ওনার হাতের মধ্যে ওই মাউস ট্র্যাপটা লাগবে। আর জানি না এরকমই কিছু একটা হওয়ার কথা, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে। চলো দেখবো, মজা হবে মনে হচ্ছে। তোমার হ্যান্ড গেছে, এবার তোমার সব যাবে। দাঁড়াও, তুমি ছেলে মেয়েদেরকে টর্চার করো তাই না? দাঁড়াও, গেমটা ভালোই মজার মনে হচ্ছে। তো চলো নেক্সট স্টেপ আরো দেখি কি কি লেভেল আছে। এটা তো চলো, এটা হচ্ছে কি কর্নফ্লাওয়ার, হয়তো এটা খাবে। এটার মধ্যে আমাকে কিছু মেশাতে হবে সম্ভবত, এরকমই কিছু একটা বলছিল। আর এটার মধ্যেও কিছু একটা শয়তানি করতে হবে আমার মনে হচ্ছে। আর এটা বুঝতে পারি না ভাই, উনি এগুলো রেখে রেখে কোথায় চলে যায়, একবারে খেয়ে নেয়, তা খাবে না। তো এখানে আমার কি করতে হবে, সব থেকে একটা কিছু কিনতে হবে, লক পিক কিনতে হবে লকটা ভাঙার জন্য। 100 টাকা নষ্ট হয়ে গেল। তো চলো ভাই, গেটের বাইরে থেকে কে তালা দিয়ে রাখে ভাই? নিজে গেটের ভিতরে আছে কিন্তু গেটের বাইরে থেকে তালা দিয়ে রেখেছে। এ নিশ্চয়ই ব্রেন টেন খারাপ আছে, না হলে এরকম কাজ কে করে আমাকে বলো। চলো এবার আমাকে নেক্সট শয়তানি করতে হবে। আর এবার আমি কি করব, ওনার খাবার রান্নাঘরটা খুঁজতে হবে। এখানে একটি স্টার দেখতে পাচ্ছি, স্টার দিয়ে কি হবে? স্টার দিয়ে মনে হয় কোনো হিন্ট পাওয়া যাবে। বাল্বের চিহ্নের ওখানে স্টার গেল, যাই হোক। তো এবার আমাকে ওই রান্নাঘরটা খুঁজে বের করতে হবে। এটা কি, এটা বোতল না? এখানে কিছু করবো না, এখানেই তো রেখেছি। ওকে, তো এখানে এটার মধ্যে আমাকে কিছু মেশাতে হবে। ওকে, মনে হচ্ছে এটা নুন মিশিয়ে দিয়েছে, লবণ টবণ একদম মিশিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ার মধ্যে। উনি এসে খেলে তো এবার, ও ভাই ভাই ভাই, উনি আমাকে দেখে না নেয়। ঘরে ঢুকেছে, ঘরে ঢুকেছে, মনে হয় ডান সাইডেই তো রান্নাঘরটা ছিল যেটার মধ্যে। ওকে, তো ঢুকে গেছে। এবার আমরা মজা দেখবো যে কি হয়। আর ম্যাডামটা সত্যি সত্যি আজকে শিক্ষা পেয়ে যাবে অনেক। নেক্সট দ্বিতীয়বার কোনো শয়তানি করার আগেও ভাববে। তো চলো, তোমাদের স্কুলে কোন কোন মানে সত্যি সত্যি এরকম ম্যাডাম আছে? ও ভাই, এরকম এতটা খারাপ করা উচিত না ওনার সাথে, কিন্তু যাই হোক উনিও ছেলে পেয়েদের সাথে খারাপ করে, একটু মারধর করে, যার কারণে এটা ঠিকই আছে। তো চলো নেক্সট লেভেল খেলে দেখা যাক এখানে কি আছে। এখানে ওই টিভি দেখবে, তো ওনার ফেভারিট শো দেখবে। আমাকে ওনার টিভিটা ভাঙতে হবে। এখানে কিছু একটা গ্যাস ইউজ করতে বলছে, কোন গ্যাসটা ইউজ করবো? ডান্সিং গ্যাস ইউজ করি। ওকে, না, ও ভাই, নাচানাচি শুরু করে দিল ওই গ্যাস ইউজ করাতে। আর গ্যাসটা ওনার মাথার মধ্যে ভেতরে গিয়ে কি পড়লে আমার কোনো ধারণা নেই। দেখেন আরেকটা স্টার আছে, এটা উঠিয়ে নি। ও ভাই, এখানে ট্র্যাপ বিছিয়ে রেখেছে যাতে আমি এখানে আটকে যাই। মনে করছে আমি কত বোকা, আমি কিছু দেখতে পাই না। উনি সব ভাই দেখে নিয়েছে, ধরে নিয়েছে। আমি ভাবছিলাম যে ধরে নেবে, আমি বেটাই ভাবছি যে আমাকে ধরতে কেন পারছিল না। পিছ পিছ আমি ঘুরে বেড়াচ্ছি আর উনি আমাকে দেখতে পাচ্ছিল না। একা একা টিভি দেখে হাততালি দিচ্ছে ভাই। এরকম কে হাততালি দেয়? নিজের টিভি দেখে দেখে তোমরা কে হাততালি দাও আমাকে বলো। এই নিশ্চয়ই মাথা টাথা খারাপ আছে এই টিচারের, না হলে এরকম এরকম উল্টো পাল্টা জিনিস করে কেন? এত বড় বাড়ির মধ্যে দেখো একাই থাকে, কতগুলো রুম, একদম পুরো বাংলো। এখানে উনি একাই থাকে, কেউ থাকে না। তাহলে ভাবো ওনার সাথে কেউ থাকতেও চায় না, এত বাজে একজন মহিলা। তো উনি উপরে চলে যাচ্ছে। এবার আমাকে টিভির ঘরটা খুঁজতে হবে। আর টিভির ঘর খুঁজে আমাকে ওখানে রাখতে হবে, মানে ভাঙতে হবে। তো টিভির ঘর খুঁজে আগে চলো কি দিয়ে ভাঙা যায় দেখি। এখানে এগুলো আছে, এগুলো আশা করি এগুলো কোনো কাজের না। আমাকে খুঁজতে হবে কি, আমাকে খুঁজতে হবে ক্রোবার। ক্রোবার দিয়ে আমাকে টিভি ভাঙতে হবে। আর ক্রোবার আমি কোথায় পাবো আমার আইডিয়া হচ্ছে না। এখানে আরো কিছু আছে, এখানে চাবি আছে যেটা কোনো কাজের না আপাতত। আর উনি মানে সেকেন্ড ফ্লোরে চলে গেছে, ওপরে চলে গেছে, বাথরুমে চলে গেছে, উনি দেখছে। এবার আমাকে ক্রোবার খুঁজতে হবে। ক্রোবারটা কোথায় পাবো বলে তোমার মনে হয়? আমি বুঝতে পারছি না এখন ক্রোবার কোথায় খুঁজবো আমি।
এখানে একটা কিছু আছে, এখানে চাবি, ক্রোবার নয়, ক্রোবার খুঁজতে হবে। ও ভাই, চোখের সামনে থেকে চলে এসছে। আমি তো যদি একটুর জন্য মনে হয় কোনো গ্লিচ হয়ে গেছিল, না হলে একদম আমাকে ধরেই নিত। একদম কোনো মতে বেঁচে গেলাম। ক্রোবার পেয়ে গেছি, ক্রোবার পেয়ে গেছি। চলো 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 চলো, এবার আমাকে টিভিটা ভাঙতে হবে ফটাফট। দেখে নিই, এবার দেখে নিয়েছে, দেখে নিয়েছে ভাই। পালাও নিচে, বাইরে চলো। ও শিট, ও পায়ের মধ্যে ওটাও লেগে গেছে, একজন হাত পেতে রেখেছিল ওটাও লেগে গেছে। গেটের বাইরে আর আসবে না উনি, ওটুকুই ওনার লিমিট। তো ম্যাডামটাকে আজকে সাহায্য করতে হবে যে করেই হোক। আর গেমটা তোমাদের কেমন লাগছে বললো, আমার ভালোই মজা লাগছে মোটামুটি। আর এখানে ও গো গো গো, ও চলে এসে, আবার চলে এসে, আবার লুকাতে হবে। ভাগ্যিস দেখে না নেয় ভাই। আমাকে টিভিটা চুপ করে ভেঙে আসতে হবে। উনি তো বসে পড়লাম না টিভি দেখার জন্য, তাহলে আমি ভাঙবো কি করে টিভিটা? আবার এসে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু উনি যদি টিভি দেখতে পারে, আমি টিভিটা ভাঙতে পারবো না। আমাকে কোনো একটা বুদ্ধি বার করতে হবে। তো এখানে একটা ইয়ে ছিল, আমি একটা জিনিস দেখেছিলাম এখানে, যে এটা ইয়ের মতো আছে, এটা বাজায়। ওকে ওকে, তো এবার বাইরে বেরিয়েছি। এবার টিভিটা আমি চুপ করে ভেঙে আসতে পারবো সম্ভবত। দাঁড়া, ওটা ভেঙে যায়। ওকে, তো উনি আর ফেভারিট শো দেখতে পাবে না ওনার। এবার দারুণ মজা হবে। এবার ঘরে গিয়ে ওনার রিয়াকশনটা দেখবো আমি, যে কি করে ভাই। এবার ঘরে গিয়ে দেখবে ওনার টিভি ভাঙা, আর কোনো কিছু দেখতে পারবে না। টিভি ভেঙে দিয়েছে, এবার কিছু একটা করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট, টিভি ভেঙে দিয়েছি। এবার নেক্সটে চলো আর দেখি, এটা লেটার করি। ওকে, তো উনি বোধহয় কোনো পার্টিতে যাবে, আর পার্টির জন্য কোনো একটা ড্রেস দেখছে। এই ড্রেসটা পরে উনি পার্টিতে যাবে। তো এই ড্রেসটা আমাকে নষ্ট করতে হবে যাতে উনি পার্টিতে মজা না করতে পারে। তো চলো আগে ঘরে ঢুকে দেখা যাক যে কোথায় ওনার ড্রেসটা রাখা আছে। আমাকে ড্রেসটা খুঁজতে হবে, আর খুঁজে ওই ড্রেসটাকে আমাকে নষ্ট করতে হবে। তো কি দিয়ে নষ্ট করবো? ও ভাই ভাই ভাই, দেখে নিয়েছি, চলে আসছে। কিভাবে দৌড়াচ্ছে দেখো একবার। আর আসবে না, আর আসবে না, লিমিট ক্রস হয়ে গেছে, আর আসবে না। বেশি ধরা পড়তে চায় না, এমনিতে একবার ধরা পড়লে অনেকবার করে অ্যাড চলে ভিডিওতে। চলো আরেকবার গিয়ে দেখা যাক। চলে গেছে সম্ভবত, এবার আর দেখবেন। আমি এটা দিয়ে যাই, চলো শর্টকাট দিয়ে যাই। চলো এটা দিয়ে যাওয়া যাক। আর এখান দিয়ে আমাকে ওপরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে মনে হয় ড্রেস থাকবে, কারণ নিচের তো ড্রেস রাখার কথা না। আর এখানে একটু কি পেয়েছি, কেচি পেয়েছি, সিজার্স, আর কিছু পেয়েছি, এটা হ্যামার পেয়েছি। হ্যামার ট্যামার তিনটা জিনিস পেয়েছি, যেটা দিয়ে ড্রেস ভাঙা যাবে, মানে যেটা দিয়ে ড্রেস নষ্ট করা যাবে। আমি সেটা দিয়ে ড্রেস নষ্ট করবো। আমার আইডিয়া নেই যে কোনটা দিয়ে ড্রেস নষ্ট করা যাবে। তো চলো, ড্রেসটা কোথায় আছে আমাকে দেখতে হবে। আলমারিতে মনে হয় থাকতে পারে ড্রেসটা। তো আলমারি খুঁজতে হবে, বা এমন কোনো জিনিস খুঁজতে হবে যেটার মধ্যে ওনার ড্রেস রাখা থাকবে, যাতে পার্টিতে না যেতে পারে। তার জন্য আমাকে মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটা যাবে, কারণ কেচি দিয়ে কাটলে বুঝতে পারবে না যে, মানে কেচি দিয়েই তো ড্রেস কাটবো, তাছাড়া হাতুড়ি দিয়ে আমি ড্রেস কি করে কাটবো। তো চলো, এখানে হয়তো কোথাও থাকবে ড্রেস। এটা ওকে, তো একটা ড্রেস পেয়ে গেছি ভাই। আরেকটুর জন্য আমি ড্রেসের রুমটা পেয়ে গেছিলাম, আরেকটু খুঁজলে আমি পেয়ে যেতাম। তো আমি বুঝে গেছি ড্রেসটা কোথায় আছে। এবার শুধু আমি যাব আর গিয়ে ড্রেসটা ভেঙে আসবো। ও ভাই, সিরিয়াসলি আরেকটু হলে আমি ড্রেসটা কেটে আসতে পারতাম, একটুর জন্য মিস হয়ে গেল। তো চলো আমি আবার সেই ঘরটা চলে আসি যেখানে ড্রেস থাকে। কিন্তু আগের বার কোনো গ্লিচের জন্য মনে হয় নীল ড্রেসটা ছিল না। তো এবার নীল ড্রেস চলে, নীল ড্রেসটা তো এখানেই থাকে। আগের বার হয়তো সত্যি সত্যি কোনো গ্লিচ হয়ে গেছিল, নীল ড্রেস কাটা হয়ে গেছে। এবার আমি ভাগবো ফটাফট, কারণ এখানে যদি আমি থাকি তাহলে একদম আমাকে আবার ঠ্যাং উঁচু করে নিয়ে ফেলে দেবে বাইরে। তো চলো আমি যাওয়া যাক, আর রিয়াকশনটা দেখবো, ড্রেস দেখে কি রিয়াকশন দেয়। টিভি দেখে যেরকম রিয়াকশন দিয়েছিল সেরকম রিয়াকশন দেবে। ও ভাই, কত কষ্ট, মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে। আমার এরকম করা ওনার সাথে উচিত হচ্ছে না। অবশ্য ম্যাডাম খুব পাজি মনে হচ্ছে, ওই জন্য এরকম করাটাই উচিত। ওকে, তো এবার ওনা কি করতে হবে, একটা সোফার মধ্যে একটা পিন রাখতে হবে, যাতে উনি যখন বসে আর পাছার মধ্যে পিন মানে ফুটো হয়ে ঢুকে যায়। তাহলে এই মিশনটা অনেক মজা হতে চলেছে আমার মনে হয়। তো চলো এই মিশনটা খেলে দেখি কেমন হচ্ছে। আর চলো, আমাকে প্রথমে খুঁজতে হবে একটা পিন, আর পিনটা রাখতে হবে ওই সোফাটায় যেখানে কফিটা খেয়ে রাখলো। ওকে, তো পিন প্রথমেই তো পেয়ে গেছি। এবার আমাকে রাখতে হবে এটা ঠিক জায়গা মতো। ও দেখে নিয়েছে, পালাও পালাও পালাও, আবার এটার উপর দিয়ে যেতে হবে। ও সে দেখে নিয়েছে। আমি ভাবছিলাম হয়তো দেখবেন, আমি চুপি চুপি পিনটা রেখে দেবো। অবশ্যই এর থেকে বেশি কিছু আসতেও পারবে না বাড়ির বাইরে। তো চলো, এবার হয়তো চলে গেছে ভেতরে। এবার আমাকে আবার পিস যেতে হবে, যাতে উনি কিছু টেন না পায় যে আমি ওখানে পিন রাখতে যাচ্ছিলাম। তো চলো দেখি কি কি বলে। আবার দেখে নিয়েছে ভাই, কোথায় চারদিকে চোখ লাগানো আছে নাকি? চুলগুলো তো এত বড় বড় মনে হচ্ছে দেখতে পাবে না, কিন্তু পিছনেও মনে হয় চোখ লাগানো আছে, সবকিছু দেখতে পায়।
তো চলো এবার পিনটা রাখতে হবে, আর আমি বুঝতে পারছি না আর কি করে রাখবো। আমি যে মহিলা, এত দরজাল মহিলা হলে আমি কি করে পিনটা রাখবো ওখানে? ওনাকে শাস্তি দেওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে। আমি মনে করেছিলাম যে আবার দেখে নিয়েছে। পালাও পালাও পালাও, আবার হারিয়ে গেছে। এবার আমাকে পিনটা রাখতে হবে। প্রথমে আমাকে এটা নিতে হবে, এটা নিয়ে এখানে রাখতে হবে। প্রথমে রাখতে হবে কার্পেট, না প্রথমে রাখতে হবে পিন। আবার দেখে নিয়েছি আবার দেখে নিয়েছি। দেখো একদম গলা উঁচু করে নিয়ে চলে গেল। কত শক্তিশালী মহিলা, এক হাত দিয়ে উঁচু করে নিয়ে চলে গেল। এই মহিলা টিচার যদি আমাদের স্কুলে থাকতো, আমি বা স্কুলেই যেতাম না। ওকে, তো চলো এবার ওদিকে। আবার দেখে নিয়েছে। এই মহিলার কাছ থেকে পালানো অনেকটাই মুশকিল, আর আসতে পারবে না। এভাবে চুপি চুপি যেতে হবে যাতে উনি দেখতে না পারে। লাফ দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এবার আমাকে সাবধানে খেলতে হবে, কারণ উনি এই আশেপাশে মনে হচ্ছে না, এবার অনেক দূরে চলে গেছে, আবার চলে গেছে ওয়াশরুমে হয়তো। এবার আমাকে পিনটা নিতে হবে, এবার সাবধানে খেলতে হবে। চলো এবার আমাকে প্রথমে নিতে হবে একটা কার্পেট না বোধহয়, এটা অন্য কিছু একটা হবে, টাওয়েল কিছু একটা হবে। প্রথমে রাখতে হবে কোনটা? টাওয়েল রাখবো না, প্রথমে টাওয়েল রাখলে হবে না। প্রথমে রাখতে হবে আমাকে পিনটা নামিয়ে তারপরে আমাকে রাখতে হবে টাওয়েলটা। তাহলে আর পিনটা দেখতে পাবে না, ঢেকে যাবে, আর উনি এসে এখানে বসলেই পাছা ফুটো হয়ে পিন ঢুকে যাবে। ও ভাই দেখে নিয়েছে। পালাতে হবে। আমার মনে হচ্ছে আমার প্রথম থেকে মিশন করতে হবে, যদি আমি ধরা পড়ে যাই। এটা তুমি খুলে তাড়াতাড়ি পালাও, ও লাফালাফো। ওকে, ভাগ্যিস বেঁচে গেছে। এবার গিয়ে উনি খালি বসুক, তাহলে পাছার মধ্যে পিন ফুটবে। দাঁড়াও, তোমার খেলার দেখাচ্ছি মজা আমি। ও ভাই, অনেক মজার গেম এটা, আমি খেলবো আরো। দাঁড়াও, এটা নেক্সট পার্ট আরো দেখি। ওকে, তো উনি একটা বিড়ালকে আটকে রেখেছেন, তো বিড়ালটাকে আমাকে বাঁচাতে হবে। বিড়ালটাকে কেন আটকে রেখেছে আমি জানি না, মানে স্টুডেন্টদের তো টর্চার করেই, সাথে সাথে বিড়ালটাকেও টর্চার করার জন্য আটকে রেখেছে। জানি না কেন আটকে রেখেছে। তো বিড়ালটাকে আমাকে উদ্ধার করতে হবে। আর চলো দেখি কোথায় আটকে রেখেছে। তো আমাকে খুঁজতে হবে এবার বিড়ালের রুমটা কোথায় ছিল। উনি যেন কোথায় যেন একটা আটকে রেখেছিল, আমি বুঝতে পারলাম না ঠিক সাইডে দেখে। তো এখানে আলমারি কোথায় যেন একটা রেখেছিল। তো যা ফাইলগুলো সব উঠিয়ে নেব, কারণ আমার জানি না কি কাজে লাগবে। যে হ্যামার ট্যামার যা আছে সব কিছু উঠিয়ে নেব। তারপরে যাব আমি বিড়ালটার কাছে, দেখব বিড়ালটা কোথায় ম্যাও ম্যাও করছে। তো এখানেও নেই। জানি না বিড়ালটা কোথায় আছে। আমাকে মনে হয় সেকেন্ড ফ্লোরে খুঁজতে হবে, আর এখানে আশেপাশে তো দেখতে পাচ্ছি না কোথাও। এই ঘরটায় দেখি, চলো। এই ঘরেও তেমন কোনো জায়গা নেই যেখানে বিড়াল থাকতে পারে। আর কোথাও আছে কি? ওকে, তো এখানে একটা আছে তালা মারা, এটার মধ্যে থাকতে পারে। আগে দেখি ঘরের মধ্যে, দেখি কোথায় যেন রাখতে পারে। এখানে তো মিউজিক ব্যান্ড বাজানোর। It was at this moment that he knew he fucked up. ওকে, তো এই ঘরটার মধ্যে আছে। এখানে আমাকে এটা খুলতে হবে, জানি না কি করে খুলবো। ওকে, তো খুলে গেছে। ও টিচার দেখে নিয়েছে আমাকে মনে হয়। এটা তাড়াতাড়ি উঠেই পালাও। এই জানলা দিয়ে আমি পালাবো, শর্টকাট। কোথায় যেন দেখেছে, উনি দৌড়াচ্ছে কেন তাহলে? কোথায় যেন দেখে নিয়েছে, কিন্তু আমার পিছেও আসছে না। দেখো, ও সিঁড়ি দিয়ে উঠেছে। পালাও, সিঁড়ি দিয়ে উঠে গেছে। আমাকে নেক্সট এবার জানলা দিয়ে ফটাফট পালাতে হবে বাইরে। ও ভাই, কোথায় যেন আমাকে দেখে নিয়েছে। বিড়ালের আওয়াজ শুনেই বুঝে গেছে যে আমি ওপরে চলে এসেছি। এবার একবার ফটাফট পালাতে হবে। কোনো জানলা দিয়ে আমি লাফাবো না, নিচে দিয়ে যাবো। চলো নিচ দিয়ে যাই, লাফিয়ে যদি আবার মরে পড়ে যায় মিশন ফেল্ড হয়ে যাবে। তো চলো এখান দিয়ে পালাবো না, কারণ দরজাটা বাইরে থেকে আটকানো ছিল। এখান দিয়ে পালাবো, এখান দিয়ে দরজাটা খুলে এখান দিয়ে পালিয়ে যাবো শর্টকাট। চলো, সম্ভবত আমি বাইরে গেলে মিশন কমপ্লিট হয়ে যাবে, বিড়ালটা উদ্ধার হয়ে যাবে। ওকে, তো কমপ্লিট, আশা করি কমপ্লিট। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। আজকে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলো। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, স্ক্যারি টিচারের ভিডিও আরো দেখতে চাও, তো কমেন্টে বলো। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 2000 লাইক হয়, ঠিক শুনেছো, 2000 লাইক, যদি 2000 লাইক কমপ্লিট হয়, তাহলে এটা নেক্সট পার্ট আসবে। না হলে স্ক্যারি টিচারের নেক্সট পার্ট আসবে না, অন্য গেম আসবে। তো যারা দেখতে চাও, 2000 লাইক তাড়াতাড়ি কমপ্লিট করো। আর আজকের মতো বাই। কেমন দিলাম?